গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। দেখো, সকাল হয়ে গেছে, নতুন আবার একটা সকালে তোমাদের সাথে নতুনভাবে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো সকাল সকাল উঠে যেটা সবার আগে যেটা আমরা করি সেটা হচ্ছে ব্রাশ। তো সেটাই করছিলাম। ওয়েদারটা একটু মেঘলা ছিল। প্রথমেই সকালে উঠে অতটা রোদ বা পরিষ্কার ঝলমলে আকাশ দেখতে পাইনি। তো মনে হচ্ছিল রাত্রের দিকে ঝড়টড় হয়েছে বা বৃষ্টি হয়েছে, এরকম একটা হালকা ওয়েদার লাগছিল। তো ব্রাশ করতে করতে হঠাৎ দেখলাম পেয়ারা গাছে খুব সুন্দর সুন্দর দুটো ফুল। পেয়ারা গাছের ফুল বা পেয়ারার ফুল আমি এর আগে কখনো এত কাছ থেকে বা এত সুন্দরভাবে দেখিনি। তো বাড়িতে দেখতে পেয়েছি। তো খুব ভালো লাগছিল। সাদা, দেখো, পুরো পিওর সাদা এবং খুব সুন্দর গঠন পেয়ারা গাছে। তো আমি এগুলোকে তো মনে করছিলাম পেয়ারা, তারপর দেখলাম না, এইগুলোই প্রথমে ফুল হয়ে ফুটছে, তারপর সেখান থেকে তোমার ফুলগুলো শুকিয়ে যাওয়ার পর তারপর মনে হয় পেয়ারা সেখানে আসবে। তো যাই হোক, চলো সকালের কাজকর্ম করতে হবে। সকাল যখন উঠে পড়েছি, তো বাকি কাজগুলো এবার করে নিই। স্নান করতে হবে, পুজো করতে হবে। গাছে তো অনেক ফুল ফুটেছে, দেখো, অনেক রকমের অনেক রঙের ফুল ফুটেছে গাছে। এরকম এক গাছ ফুল দেখলে সকালবেলা আমার মন খুব খুশি হয়ে যায়। তো ঠাকুর পুজোর যেহেতু অভাব হবে না সেটা ভেবে, তো ব্রাশ ফ্রাশ হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পর সবাই উঠে পড়েছে, সবার জন্য চা বসিয়ে দিয়েছি। দেখো, চাটা সকালে খেলে কি হয়, সকালের কাজটাও একটু তাড়াতাড়ি করা যায়, ঘুমের ঘোরটা কেটে যায়। সকালের যে গরম চায়ের চুমুকে ঘুমের যে ভাবটা শরীরের মধ্যে সেটা একদম কেটে যায়। তো তাড়াহুড়ো করে তারপর কাজ করে নিতে খুব সুবিধা হয়। তো সেই জন্য দেখো, সকাল সকাল চা একদম রেডি। তিনজনা মিলে আমরা চা খাবো। তিনজনা মানে হচ্ছে আমি, আমার হাজবেন্ড এবং বাড়িতে যে আমার দিদি কাজ করে সেই দিদি। তো চায়ের আড্ডাটা আমাদের সকালবেলা বরাবরই খুব সুন্দর হয়। খুব এনজয় করে আমরা চায়ের আড্ডাটা সকালে কাটাই। তো কোনো দিন যদি এটা না হয়, তাড়াহুড়োতে খুব মিস করি আমরা যে আজকে বসে চাটা খেতে পেলাম না, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করে সব কিছু করে নিতে হলো। তো এই দেখো, আমাদের তিনজনের জন্য চা রেডি। চা সাথে বিস্কিট। মেয়েরা ঘুম থেকে ওঠেনি, সেই জন্য একটু আরামে অনেকক্ষণ বসে চাটা খেতে পারবো, একটু গল্প করতে পারবো। চা খেতে বসে আমরা অনেক রকমের গল্প করি। তো চাটা হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। বৃহস্পতিবার ছিল, দেখো, লক্ষ্মী পুজো, বাড়িতে ধুনো দিয়ে নিয়েছি। তো ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি। ঠাকুর পুজো করার পর বাড়িতে, পুরো বাড়িতে ধুনো দেওয়াটা আমার নিজের একটা শখ বলতে পারো। আমার খুব ভালো লাগে। পুরো বাড়ির মধ্যে যেন একটা বেশ সুন্দর একটা গন্ধ পাওয়া যায়, যেটা পজিটিভ এনার্জি এনে দেবে তোমার সবার মধ্যে। তো আমি এটা দুবেলা করে থাকি। সকাল সন্ধে আমি পুজো করার পর বাড়িতে ধুনোটা দিয়ে থাকি। আমি নিজেও খুব খুশি থাকি। আমি চাই আমার মেম্বাররাও মন প্রাণ যেন তাদের খুব ভালো থাকে, ধুনোর গন্ধে যেন তাদের মধ্যে বেশ একটা অন্যরকম ফিল হয়। তো দেখো, সারা ঘরে সব ধুনো দেওয়া হয়ে গেছে। আর আজকে একটু বেরোবো। মানে আজকে বাবার কাছে যাব, যেহেতু মেয়ের ছুটি ছিল। স্কুলে হঠাৎ করে নোটিশ এসেছিল যে হাফ স্কুল হবে, সেই জন্য ভাবলাম আজকে আর স্কুল পাঠাবো না। তো বাবাও বলল তাহলে আমার কাছে চলে আয় একবেলার জন্য, যেহেতু বাবার বাড়ি খুব কাছে, কোনো একটা অসুবিধা হবে না। মানে সকালে গিয়ে সারাটা দিন বাবার কাছে কাটিয়ে বিকালে চলে আসতে পারবো। তো কাছে বাপের বাড়ি, এই সুবিধাটা আমি তো খুব একদম ভরপুর নিচ্ছি। দেখো, তো চলো এবার আমি রেডি হব। সব হয়ে গেছে বাড়ির জন্য। শ্বশুরবাড়িতে আজকে আমার এইটুকুনি কাজ, রান্না বান্না তো বাবার বাড়িতেই খাওয়া দাওয়া হবে। সেই জন্য মনটা আজকে খুবই খুশি, নিজে আজকে রান্না করতে হচ্ছে না। তো সকালে উঠে স্নান করে সিঁদুর পরতে হবে, সেই জন্য চুলটা আঁচড়ে নিচ্ছি। তো ভিজে চুলটা আঁচড়াতে আমার খুব একটা ইচ্ছা করে না, কিন্তু যেহেতু আজকে বেরোবো সেহেতু ভিজে চুলটা আজকে আমাকে আঁচড়াতে হচ্ছে। চুলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে, ঠিকমতো যত্ন করা হয় না। দেখো, একদম চুলটা পুরো পাতলা হয়ে গেছে। তো যাই হোক, চলো, চুলের যত্ন করতে গেলে এখন চলবে না, এখন মেয়েকে বড় করতে হবে, মেয়েদের খেয়াল রাখতে হবে, নিজের কথা পরে ভাবতে হবে। যদি কখনো ফ্রি টাইম মনে করি, ফাঁকা পাই, তখন দেখা যাবে চুলের কথা ভাববো। তো এই দেখো, মেয়ে রেডি হয়ে গেছে। নিজে কোথাও বেরোবো, নিজে রেডি হওয়ার আগে এটাকে আগে সবার আগে আমাকে রেডি করতে হবে। তার আগে আমার বড় মেয়েকে আমার হাজবেন্ড দিতে চলে গেছে। বাইকে করেই যাওয়া যাবে, সেই জন্য ওকে আগে ছাড়তে গেছে, তারপর ওকে ছেড়ে এসে আমাদেরকে আবার নিয়ে যাবে।
তো মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, একটা ছোট্ট লাল ফ্রক পরিয়ে দিয়েছি, সাথে চুলটা বেঁধে দিয়েছি। এবার আমার পালা। তো আজকে বাসন্তী পুজোও ছিল, তো ভাবলাম এই হলুদ চুড়িদারটাই পরি, সামনে রাস্তায় যেতে যেতে একটা বাসন্তী ঠাকুর দেখব। তো সেই জন্য মনে মনে ভাবলাম তাহলে এই কালারের চুড়িদারটা আজকে পরি। তো জানি না কেমন লাগছে, তোমরাই কমেন্টে জানিও কেমন লাগছে চুড়িদারটা। আমার খুব ফেভারিট চুড়িদার এটা, কারণ এর গলার যে কাটিংটা না আমার খুব পছন্দের, এরকম একটা ভি কাটিং করা আছে। আর দেখো হালকা করেই করে নিয়েছি, তো সাথে ক্লিপ দিয়ে নেবো, কারণ চুলটা একটু ভিজে, পুরোপুরি চুলটা বাঁধা যাবে না। তো যাই হোক, চলো এবার বেরোতে হবে। তোমাদেরকেও একটু আজকে আমি সারাদিন আমার বাবার বাড়ির সব কিছু দেখিয়ে নেব। এর আগেও আমার বাবার বাড়ির অনেক ব্লগ তোমাদের কাছে শেয়ার করা আছে, বাবার বাড়ির পুরো ট্যুর দেওয়া আছে। আজকে আবার একবার বাবার বাড়িতে সারাটা দিন ঠিক কীভাবে কাটাচ্ছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নেব। তো তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে জানাবে। তো দেখো যেতে যেতে এই যে ঠাকুরটার কথাই আমি বলছিলাম, এখানে প্রত্যেক বছর, এটা হচ্ছে একদম আমার বাবার বাড়ির কাছেই। আমরা যখন ছোট ছিলাম, আমরা প্রত্যেকটা অন্নপূর্ণা পুজো বা বাসন্তী পুজোর সময় আমরা মা কাকিমা সবার সাথে সন্ধেবেলা একটা দিন নিয়ম করে ঠাকুরটা দেখতে আসতাম। খুব সুন্দর একটা ওয়েদার, ধরো এই সময়টায় হাওয়া দিচ্ছে, সন্ধেবেলা হাঁটতে হাঁটতে, অনেকটা হাঁটতে হয় কিন্তু বেশ ভালো লাগতো। পুরো লাইটিং করা থাকে, রাত্রেবেলা তো আসলাম না, দিনের বেলায় দেখাচ্ছি তোমাদের, তোমরা হয়তো বুঝতে পারছো না। ঠাকুরটা পুরো একদম দেখেই মনে হচ্ছে যেন দুর্গা পুজো হচ্ছে, পাশে ঢাকও বাজছে, মানে কি বলবো, পুরোটাই দুর্গা ঠাকুরের একদম সব কিছু। দুর্গা পুজোর পর এই সময় এই ঠাকুরটাকে দেখে মনে মনে দুর্গা পুজোর স্মৃতিটা একদম মনে পড়ে যায়। তো এই দেখো মেন রোডের পাশেই এটা পুজোটা হচ্ছে, আর এই দেখো ঢাক বাজছে। তো চলো এবার বাবার বাড়ির দিকে এগোনো যাক। সব কিছু পেরিয়ে ফাইনালি আমি আমার গ্রামের রাস্তায় প্রবেশ করে ফেলেছি। তো বাবার বাড়ি যাওয়া, যতবারই যাই না কেন মনের মধ্যে একটা আনন্দ থেকেই যায়। মানে বাবা যেখানেই জন্মস্থান, সেখানটা কোনো মানুষের কাছে যে একটা কতটা আত্মার টান সেটা সেই বুঝতে পারে। তো যাওয়ার সাথে সাথেই দেখো মুড়ি বেড়ে ফেলেছি, বাবা সিঙ্গারা আনিয়ে রেখেছিল, মিষ্টি আনিয়ে রেখেছিল, এমনকি বাবা নিজে খায়ও নি, আমাদের সাথে একসাথে খাবে বলে বসেও ছিল। তো দেখো সেই জন্য সবার জন্য অল্প অল্প করে মুড়ি এবং সিঙ্গারা এবং সাথে দেখো মিষ্টির প্লেটও সাজিয়ে নিয়েছি। মা তো নেই, সেহেতু জামাইকে যত্ন করা, যা কিছু প্রয়োজন বাবা তো এনে দেয়, কিন্তু সাজিয়ে তো আমাকেই দিতে হবে। মা থাকলে হয়তো এটা মায়ের কাজই ছিল, কিন্তু যেহেতু মা নেই এখন আমাদেরকে এটা করে নিজের এটা ডিউটিটা করতে হবে, বাবার পক্ষে এটা হয়ে ওঠে না। তো সকালের ব্রেকফাস্ট করার পর একটু বেলা বাড়তেই বাড়িতে যে দাদা রান্না করে, এক থালা দেখো চিকেন কষা এনে হাজির করলো। আমরা গেলেই বাবা অনেকটা করে চিকেন নিয়ে আসে, কারণ আমরা চিকেন পুরো প্রেমী বলতে পারো, চিকেনের ভক্ত। তো লাঞ্চেও চিকেন ছিল, ডিনারেও চিকেন ছিল, তারপর মাঝখানে কষা তো খেয়েছি, সেটা তোমাদের তো দেখালাম। তো দেখো আমরা সবাই একসাথে লাঞ্চ করতে বসেছি, বাবাও ছিল, ক্যামেরা সব দিকে ঘোরানো সম্ভব ছিল না। তো একসাথে খেয়ে নিয়ে অনেক গল্প করেছি, গল্প টল্প করে তারপর বিকেলটাও বেশ সুন্দর একটা চায়ের আড্ডা দিয়ে একদম রাত্রেবেলা তাড়াতাড়ি ডিনার কমপ্লিট করে বাড়ি ফিরেছি। তো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম, সারা দিন বাবার বাড়িতে কি করেছি সবটাই শেয়ার করলাম। বিকেলবেলা বাবার বাড়ির যে ওয়াকটা আছে সেখানটা একটু ঘুরছিলাম, তো দেখছি বেশ ভালো বড় বড় সাইজের আম হয়ে গেছে। এই আমগুলো আমার জেঠুর গাছের গোড়াটা জেঠুর বাড়ির দিকে রয়েছে, কিন্তু গাছের অর্ধেক অংশ আমার বাবার উঠোনে পড়ছে। তো জেঠু বলেই দিয়েছে যে তোর দিকে যেহেতু গেছে তুই আমগুলো নিয়ে নিবি। তো আমগুলো বাবার পেলে মানে আমরাই খাই, এরকমই একটা ব্যাপার। তো এই জন্য আমরা মানে দেখি কতটা কি আম হয়েছে, তাহলে আমরাই তো এগুলো খেতে পারবো। তো আম এমনই একটা লোভনীয় জিনিস, আমার তো খুবই ফেভারিট আম, পাকা আম আমি খুবই পছন্দ করি। আর এদিকে দেখো আমি এদিকে ঘুরছি, আর আমার মেয়ের কাণ্ড দেখো, একটা বেড়াল দেখেছে, সেটাকে তাড়াবে বা মারবে বলে এগিয়ে গেছে। কুকুর বেড়াল যা কিছু দেখুক, কোনো কিছু কেউ ভয় পায় না, এটা একটু চিন্তার বিষয় আমার কাছে। যাই হোক একটু খেয়াল রাখতে হয়। তো মেয়েও বেশ ভালোবাসে, এখানে খোলা জায়গা পায়, নিজের মতো ঘুরে ঘুরে খেলতে থাকতে খুবই পছন্দ করে।
তো আমিও একটু ঘুরছিলাম, একটু মনে মনে পুরোনো দিনগুলো মনে পড়ছিল, কারণ তখন আমরা বাড়িতে ৫ জন থাকতাম। আমরা ৩ বোন, মা, বাবা একসাথে বেশ হই হুল্লোড়। কেউ পিসিরা কেউ এলো বা পিসির ছেলেরা এলো, সবাই মিলে বেশ আনন্দ করতাম। বিশেষ করে এই সময়টায়, যে সময়টায় আমি গেছি, এই সময়টা, এই যে বসন্তকালের এই সময়টায়, এই সময় সবার পরীক্ষা হয়ে যেত। সবাই একসাথে খুব মজা আনন্দ। এই দিনগুলোর কথা একটু মনে মনে ভাবছিলাম আর পায়চারি করছিলাম। দিনগুলো তো সবই চলে গেল, সবাই নিজের নিজের জীবনে ব্যস্ত হয়ে গেছে। এখন আর আনন্দ করা, হই হুল্লোড় করার মতো সময় কারোর কাছেই নেই, আমার নিজের কাছেও নেই। কারণ আমি এখন দুটো মেয়েকে মানুষ করতেই ব্যস্ত। কিন্তু সেই দিনগুলোর কথা মনে পড়লে মিস তো করি, মনে হয় যে যদি সেই দিনগুলোতে আবার পৌঁছানো যেত, যদি আবার সেইভাবে আমরা আনন্দ করতে পারতাম। তো অনেক ভাবনা চিন্তা করে ঘরে এলাম একটু, মায়ের ঘরটাতেই এলাম, মায়ের ঘরে একটু বসলাম। পুরোই তো ফাঁকা ফাঁকা, দেখতেই পাচ্ছ, কেউ নেই যে তার সাথে বসে গল্প করব। একা একাই এদিক ওদিক ঘুরে একটু সব কিছু ভাবনা চিন্তা করে দিনগুলো কাটাচ্ছিলাম। তো সন্ধে প্রায় হয়েই আসছিল, তো সেই জন্য মায়ের যে লাইটটাও একটু জ্বেলে দিলাম। এইখানে তো জানো তো, মায়ের এখানে একটা ছবি দেওয়া আছে। আমার মা যেহেতু নেই, আমরা এটাকে করে রেখেছি। তো মায়ের জুতো রাখা আছে এখানে, মায়ের ছবি রাখা আছে। আর সন্ধে হলেই আমরা এখানে লাইটটা জ্বেলে দিই। মা না থাকলে বাপের বাড়িটা ঠিক বেমানানই লাগে। যাই হোক, সারাটা দিন বাবার বাড়িতে কাটিয়ে একদম রাতের বেলা আমরা বাড়ি ফিরছি। রাত 9টা নাগাদ আমাদের টোটো এসেছিলো। যাওয়ার সময় তো আমরা গাড়িতেই গেছি, বাইকেই। তো ফেরার সময় একসাথে রাত্রেবেলা ফিরবো। ওটা ডবল করে আসার জন্য অনেকটা রাত হয়ে যাবে, সেই জন্য একটা টোটো ডেকে নিয়েছি। তো টোটোতে আমি আমার 2 মেয়েকে নিয়ে বসে পড়েছি, আর আমার হাজব্যান্ড পিছনে গাড়িতে আসছে। তো যাই হোক, ভিডিওটা একদম শেষের দিকে চলে এসেছি। ভিডিওটাই সারাদিন আমার বাপের বাড়ির ব্যাপার কীভাবে কাটালাম তোমাদের দেখিয়েছি। তোমরা একটু আমাকে জানাবে তোমাদের ঠিক কেমন লেগেছে। আর যারা নতুন আমার পরিবারে জয়েন হচ্ছ বা আমার ভিডিও যারা দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগছে বলো। তোমরা আমার পাশে আছো বলে আমি আজকে এতটা এগোতে পেরেছি, এবং তোমাদের উৎসাহেতেই, তোমাদের ভালোবাসাতেই আমি আরও নতুন ভিডিও বানানোর জন্য মন থেকে আমার ইচ্ছা জাগছে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।